আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত, আজকের এই আকিদাতুল ওয়াসিতিয়ার ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এই বিশেষ একটি ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাআলার অশেষ কৃপা দয়া। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা আল আকিদাতুল ওয়াসিতিয়ার চতুর্থ ক্লাস আরম্ভ করব। ইচ্ছা ছিল আপনাদেরকে পূর্বে যে ক্লাসগুলো করেছি তার মধ্যে প্রশ্ন করা, কিন্তু সময় প্রায় 15 মিনিট কাছাকাছি অতিক্রম করেছে, ফলে আজকে প্রশ্ন করছি না। তবে আগামী ক্লাসে খেয়াল রাখবেন যে ক্লাস শুরু করার আগে 2 থেকে 3টি প্রশ্ন করতে পারি। যারা উপস্থিত থাকবে তাদের মধ্যে যে কোনো কাউকে নাম ধরে জিজ্ঞাসা করা হতে পারে, অথবা আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো যাই হোক, আমরা কিছু ভূমিকা স্বরূপ কিছু পড়েছিলাম এবং আল আকিদা এর জ্ঞান অর্জন করার কেন প্রয়োজন, এর গুরুত্ব মাহাত্ম্য এগুলো জেনেছিলাম। লেখক রাহিমাহুল্লাহ সম্পর্কে কিছুটা জেনেছিলাম, সংক্ষিপ্ত জীবন। ওনার জীবনী যদি প্রশস্তভাবে জানা যায় তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে। আমরা পূর্বের ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম শেষের দিকে, সেটি হচ্ছে হামদ। হামদ কাকে বলে? আশা করি আপনাদের মনে আছে যে হামদ কাকে বলে আর শুকর কাকে বলে, আর এই হামদ ও শুকরের মাঝে পার্থক্য এটাও তুলে ধরা হয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা জানবো যে হামদ এবং মাদাহ দুটি শব্দ রয়েছে। হামদ ও মাদাহ এই দুটির মধ্যে পার্থক্য কি? কারণ আমরা বাংলা ভাষায় যখন তর্জমা করি, অর্থ করি, তো প্রশংসা, তারিফ করা, প্রশংসা করা, সুনাম করা, একই অর্থ করে থাকি, কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্য সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হামদ বলা হয় যে মাহমুদ, প্রশংসিত ব্যক্তির গুণ সম্পর্কে খবর দেওয়া হয়, তার গুণ সম্পর্কে অবগত করানো হয়, তাকে ভালোবেসে এবং তার সম্মান করে। মানে এই হামদের মধ্যে এটা জরুরি যে যে প্রশংসা করবে তার মধ্যে সৎ নিয়ত থাকবে, মানে কল্যাণের নিয়ত থাকবে। কিন্তু মাদার মধ্যে এটা থাকবে না। মাদাহ তুহু, আমি তার প্রশংসা করছি, তার সুনাম করছি, তো মাদাহর মধ্যে সেই ভালোবাসা, সেই তাজিম বলতে সম্মান থাকে না, যেটা হামদের মধ্যে থাকে। হামদ মাহমুদ, প্রশংসিত ব্যক্তি, যারই প্রশংসা করা হয় তার গুণের সম্পর্কে সংবাদ দেওয়া হয়, অবগত করানো হয়, বলা হয়, তাকে ভালোবেসে, তার সম্মান করে। আর এই হামদের মধ্যে এটা জরুরি যে যে প্রশংসা করবে সে কল্যাণের নিয়ত করবে, কিন্তু মাদার মধ্যে এটা নয়। মাদাহ এর মধ্যে এই বিষয়টি থাকে না, কল্যাণের উদ্দেশ্য থাকে না,
কল্যাণের ইচ্ছা করে না, বরং শুধু খবর দেওয়া উদ্দেশ্য হয়, শুধু খবর দেওয়া উদ্দেশ্য হয়। কিন্তু হামদের মধ্যে তা নয়। হামদের মধ্যে যে বলবে সে অবশ্যই তার কল্যাণ চাইবে, কল্যাণের ইচ্ছা করে বলবে। কিন্তু মাদার মধ্যে এটা হয় না, শুধু খবর দেয়। যেমন আমি কারো প্রশংসা এই উদ্দেশ্যে করছি যে শুধু খবর দিচ্ছি, মানে তাকে ভালোবেসে কিংবা তার সম্মান করে তা নয়, শুধু খবর দিচ্ছি অমুক ব্যক্তি এরকম এরকম এরকম, তাকে না ভালোবেসে তার সম্মান না করে যে তার মধ্যে এটা আছে এটা আছে, এটাকে মাদাহ বলা। কিন্তু যখন কারো আমি প্রশংসা করব, তাকে ভালোবেসে তার কল্যাণের ইচ্ছা করে, তো এটা হবে হামদ, এটা হবে হামদ। তো মাদাহ এটা প্রশস্ত বিষয়, মাদা এটা ব্যাপক, আর হামদ এটা মানে সংকীর্ণ, মাদার মোকাবিলে, মাদার বিপরীতে আর কি। কারণ মাদা মৃত ব্যক্তির জন্য বলা হয়, আর জীবিত ব্যক্তির জন্য বলা হয়, এমনকি জড় বস্তুর জন্য বলা হয়। যেমন আপনি একটি বিল্ডিং এর সুনাম করবেন, তো মাদাহ এই শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু হামদ ব্যবহার করতে পারেন না জড় বস্তুর জন্য। আর তারপরে এখানে যেহেতু যে আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তো তার পূর্বে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ এখানে আলিফ লাম কিসের জন্য? আলিফ লাম ইস্তিগরাক বলা হয়। সমস্ত ইস্তিগরাক বলতে যে হামদের যত প্রকার রয়েছে, প্রশংসার যত প্রকার রয়েছে, প্রশংসার সর্ব প্রকারকে অন্তর্ভুক্ত করে, মানে সার্বিক প্রশংসার যত দিক রয়েছে সব দিকটা অন্তর্ভুক্ত করে। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, মানে সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে আমরা সূরাতুল ফাতিহা পড়তে গিয়ে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রকারের প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের মালিক, তার জন্য। তো যত প্রকারের হামদ রয়েছে, হামদের যত দিক রয়েছে সব দিকটা শামিল করে। অথবা এটাও বলা হয়েছে যে এটা শ্রেণী, মানে হামদের একটা শ্রেণীকে বোঝানো হয়েছে, যে হামদ বলতে আল্লাহ তাআলার জন্য, হামদ প্রশংসা বলতে আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ যে পরিপূর্ণ হামদ, কামিল হামদ আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত, আল্লাহ তাআলার জন্য। আর যখন এটা বলবো তখন এই কথাটা এটা দাবি করবে যে যারই পরিপূর্ণ হামদ মানে মানে হামদ করা হয়, তার হামদ এই জন্য করা হয়েছে কারণ তার মধ্যে পরিপূর্ণ কামিল সিফাত রয়েছে, কামিল সিফাত রয়েছে। প্রশংসা মানুষ তখনই করে যখন কারোর মধ্যে গুণ থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যখন প্রশংসা করা হয়, তো এই কথাকে মেনেই প্রশংসা করা হয় যে যতগুলো গুণ রয়েছে সেই গুণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ, সেই গুণে আল্লাহ তাআলা কামিল, সেই গুণে আল্লাহ তাআলা কামিল। এই জন্য যে গুণে পরিপূর্ণ নয়, যে গুণে সম্পূর্ণ নয়, তাকে আমরা মুতলাক ভাবে মাহমুদ বলতে পারি না। মুতলাক ভাবে, সার্বিক ভাবে যে সে মাহমুদ, প্রশংসিত একদম সব দিক দিয়ে, এটা আমরা বলতে পারি না। এটা কার জন্য বলতে পারবো? যার মধ্যে সব গুণ পরিপূর্ণ রয়েছে। আর এই সব গুণ পরিপূর্ণ কার মধ্যে রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য রয়েছে। আল্লাহ তাআলার সত্তা ছাড়া কোনো সত্তা, কোনো জাতের মধ্যে মানে সব গুণ পরিপূর্ণ হবে এরকম কোনো জাতের মধ্যে নেই। ফলে যখন আমরা কারো প্রশংসা করি, তো কোনো একটা দিক দিয়ে, যেমন আমরা কোনো মানুষের, কোনো আলেমের প্রশংসা করি, একটা দিককে লক্ষ্য করে, একটা গুণকে লক্ষ্য করে, কিংবা কিছু গুণকে লক্ষ্য করে, কিছু দিক দিয়ে আমরা সেটা প্রশংসা করি, সব দিক দিয়ে নয়। কিছু দিক দিয়ে আমরা প্রশংসা করি, আবার কিছু দিক তার নেগেটিভ আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যখন আমরা প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ মানে সর্বপ্রকারের হামদ, কামিল হামদ, পরিপূর্ণ হামদ
আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, কারণ তিনি সমস্ত গুণে পরিপূর্ণ, সম্পূর্ণতা রয়েছে। ফলে তিনার জন্য পরিপূর্ণ হামদ সাব্যস্ত। তো যে সমস্ত গুণে পরিপূর্ণ হয় তার জন্যই মানে এই আলিফ লাম সহ কিংবা সার্বিকভাবে মুতলাকভাবে হামদ বলা যায়। এই জন্য আমরা মুতলাকভাবে বলি আল্লাহ তাআলার জন্য, যে সর্বপ্রকারের হামদ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যার মধ্যে সিফাতে কমি থাকবে, সিফাতে গুণে ত্রুটি থাকবে, তো অবশ্যই তার হামদেও ত্রুটি থাকবে, তার প্রশংসায় ত্রুটি থাকবে। আপনি যে গুণকে ভিত্তি করে আমার প্রশংসা করবে, ওই গুণটা ওই মতো আছে, আর ওই গুণটা যত কমবে ততই আপনার প্রশংসার হার কমবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত গুণে পরিপূর্ণ, ফলে তার হামদটাও মানে পরিপূর্ণ, তাতে কোনো ত্রুটি নাই। তাহলে আশা করি বুঝতে পারলেন যে আলহামদু আলিফ লাম সহ যে আমরা পড়ি, যে এটা দুটো দিক। একটা হচ্ছে ইস্তেগরাক, মানে হামদের যত দিক রয়েছে সমস্ত দিককে অন্তর্ভুক্ত করে, হামদের কোনো দিক এখান থেকে শূন্য নয়। দ্বিতীয় হচ্ছে যে হামদ বলতে আল্লাহ তাআলার জন্য, মানে কামিল হামদ। আর কামিল হামদ কার জন্য আমরা বলতে পারি? যে গুণে পরিপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তো ক্লাসের পরবর্তী সময়ে জিজ্ঞাসা করবেন, কারণ আপনাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্যই হচ্ছে শেখা, কিছু জানা। এই যে আল্লাহ সম্পর্কে জানছেন, এই যে আপনি জানলেন যে আলহামদু এটা বলে আপনি কি বললেন, কতটা গভীরতা রয়েছে, তাহলে এরপরে আপনাকে বলতে একটা আলাদাই অনুধাবন হবে এবং আলাদাই আপনাকে ভালো একটা ফিল হবে। এটাই লাভ জ্ঞান অর্জন করার। তারপরে আসুন আলহামদুলিল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু, যে যিনি নিজের রাসূলকে প্রেরণ করেছেন, নিজের রাসূলকে প্রেরণ করেছেন। তো রাসূল মানে কি? রাসূল কাকে বলে? রাসূল বলা হয় যাকে রিসালাতের সাথে, রিসালাতের দায়িত্ব সহ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, তাকে রাসূল বলা হয়। যেমন বলা হয় আরসালাহু বিকাযা, যে অমুক জন অমুকের সাথে তাকে পাঠিয়েছে। তো এরকম ভাবে বলা হয় রাসূল। তারপরে রিসালাত সহ পাঠানো হয়েছে এবং তাকে সেই রিসালাতের মানে দাওয়াত তাবলীগের আদেশ দেওয়া হয়েছে, তার কাছে এটা চাওয়া হয়েছে। তিনি হচ্ছে রাসূল। আর এর বহু বচন হচ্ছে রসুল, তিলকার রসুলু, বহু বচন হচ্ছে রসুল। বহু রসুলকে বলা হয় রসুল, আর একজন রাসূলকে রাসূল বলা হয় রাসূল। তাহলে দেখুন আরবি শব্দের মধ্যে কতটা পার্থক্য। আপনি রাসূল যদি বলেন তাহলে একজন রাসূলকে বুঝাবে, আর যখন রসুল বলবেন তখন বহু রসুলকে বুঝাবে। তো এই হচ্ছে আরবি ভাষার সূক্ষ্মতা। শরীয়তের পরিভাষায় রাসূল কাকে বলে? অবশ্যই আমাদের জানা দরকার। শরীয়তের পরিভাষায় রাসূল তাকে বলা হয় সেই একজন পুরুষ মানুষকে, পুরুষ স্বাধীন মানুষকে, যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে এবং সেই শরীয়তের তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে। তাহলে সহজ সরল ভাষায় রাসূল কাকে বলে? কি বলবেন? যে সেই স্বাধীন পুরুষ মানুষকে বলা হয় যার উপরে শরীয়তের ওহী করা হয়েছে এবং সেই শরীয়তের তাবলীগ করার আদেশ দেওয়া হয়েছে, তাকে রাসূল বলা হয়। কি বলা হয়? রাসূল বলা হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর নবী বলা হয় যাকে তাবলীগ করার আদেশ দেয়নি, নবী, তাকে নবী বলা হয়। এই জন্য প্রত্যেক রাসূল নবী হবে, আর কিন্তু প্রত্যেক নবী রাসূল হবে না। কিন্তু এই সংজ্ঞার অনেকেই বিপরীত মানে বিরোধিতা করেছেন, বলেছেন যে না, এই সংজ্ঞাটা এরকম হবে যে তাবলীগের শর্ত নয়, কারণ নবী আসবে তাবলীগের আদেশ দেওয়া হবে না, এটা কি করে হয়? রিসালাত, শরীয়ত, নতুন শরীয়ত দেওয়া হয় রাসূলকে, এটা ঠিক আছে। তো যাই হোক, এইভাবে সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য রয়েছে। এখানে আল্লাহ তাবারক মানে এখানে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি নিজের রাসূলকে
প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েতের সাথে। কিসের সাথে? হেদায়েতের সাথে। হেদায়েতের সাথে পাঠানো হয়েছে। তো হেদায়েত কাকে বলে, এই হেদায়েতের ব্যাপারে ইনশাআল্লাহ একটু সবিস্তারে আলোচনা করব। আজকে হয়তো আলোচনাটা ওই রকম পূর্ণ হবে না। পরবর্তী ক্লাসে একটা হেদায়েত সম্পর্কে আলোচনা করব, যেটা চমৎকার আলোচনা হবে, যেটা আমাদের জন্য খুব উপকারী আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয় আর সহজ করে দেন। তো হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয় যে বায়ান করা, গাইড করা, রাস্তা দেখানো, এটাকে হিদায়াত বলা হয়। শাব্দিক ভাষায় বায়ান ও দালালা এর অর্থে আসে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে সামুদ, তাদেরকে আমি পথ দেখিয়ে দিলাম, কিন্তু তারা হেদায়েতের উপরে, তাদেরকে হেদায়েতের পথ দেখালাম, কিন্তু তারা হেদায়েতের উপরে অন্ধত্বের পথকে পছন্দ করলো কিংবা প্রাধান্য দিল। এখানে ফাহাদাইনাহুম এর অর্থ হচ্ছে বায়্যান্না লাহুম, যে আমি তাদের জন্য সুস্পষ্ট করে দিলাম, সুস্পষ্ট করলাম। তো এখানে বায়ানের অর্থ হেদায়েত, এখানে কিসের অর্থ? কিসের অর্থে? বায়ানের অর্থে। আর অন্য আয়াতে যেমন আল্লাহ তাআলা সূরা ইনসানের 3 নম্বর আয়াতে বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আমি আমি তাকে সেই সঠিক পথ দেখালাম কিংবা পথের দিশা দেখালাম, হয়তো সেটা কৃতজ্ঞতার পথ, না হয় সেটা নাশুকরি পথ, অকৃতজ্ঞতার পথ। তো এখানেও হেদায়েত কিসের অর্থে রয়েছে? বায়ানের অর্থে, যে আল্লাহ তাআলা বায়ান করে দিলেন, সুস্পষ্ট করলেন। আর হেদায়েত এই অর্থে কিন্তু ব্যাপক, মানে সমস্ত মানুষকে অন্তর্ভুক্ত করে। এই জন্য কোরআনে এই অর্থে ব্যবহার হয়েছে হেদায়েত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে নিশ্চয় এই কোরআন পথ দেখায়, পথ দেখায়, যেটা সেই পথ দেখায় কিংবা সেটার রাহনুমাই করে কিংবা রাস্তা দেখায়, যেটা একদম সঠিক। এখানেও সেই অর্থে ব্যবহার হয়েছে। অনুরূপভাবে রাসূলের ব্যাপারে, রাসূলের সাথে এটা রাসূলের সাথে কিংবা রাসূলের সাথে ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, যে আপনি হেদায়েত পথ দেখাবেন, আপনি পথের দিশা দেখাবেন, পথ দেখাবেন কার দিকে? ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের দিকে, সরল পথের দিশা দিবেন তাদেরকে। তাহলে এখানে হেদায়েত আল্লাহর নবীর জন্য কিসের অর্থে ব্যবহার করা হয়েছে? স্পষ্ট করার অর্থে, বায়ানের অর্থে, দালালা অর্থে, গাইড করার অর্থে। তাহলে এই হেদায়েতের একটা অর্থ হচ্ছে এটা। তাহলে এই হেদায়েত যখন এই অর্থে আমরা নিব, তখন এই হেদায়েত সকলের জন্য, এই হেদায়েত সকলেই এটা করতে পারবে, সকলে এটা করতে পারবে। আপনিও এই হেদায়েত করতে পারেন, মানুষকে সঠিক পথ দেখাতে পারেন, হ্যাঁ, সঠিক কল্যাণ পথ দেখাতে পারেন। কিন্তু হেদায়েতের আরেকটি অর্থ আছে, যেই হেদায়েতের অর্থ তৌফিকের অর্থ, ইলহামের অর্থ। তৌফিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেন, এটার অর্থ। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হেদায়েতের সাথে খাস, মানে আল্লাহ তাআলার সাথে খাস, বিশেষ। এই অর্থে যখন আমরা হেদায়েতকে বুঝবো, তখন আমাদেরকে নিশ্চিতভাবে জেনে নিতে হবে যে এটার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই হেদায়েত একমাত্র আল্লাহ তাআলাই করতে পারেন। এমনকি নবীও এই হেদায়েত করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তৌফিক দিতে পারেন না, এই হেদায়েত করতে পারেন না, এই অর্থে হেদায়েত করতে পারেন না। আর কোরআনে রয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনআমের 125 নম্বর আয়াতে বলেন, ফামাই ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যে আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দেন। আর
তার বক্ষকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। তাহলে এখানে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই হেদায়েত কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর এখানে হেদায়েত কিসের অর্থে ব্যবহার হয়েছে? তৌফিকের অর্থে, তৌফিক দেওয়া এর অর্থে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এই হেদায়েত দিতে পারবে না সেই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যে নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চান তাহলে তাকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা চাইলে হেদায়েত দিতে মানে আল্লাহ তাআলা চাইলে হেদায়েত হবে, নচেত হেদায়েত কেউ দিতে পারবে না। তাহলে দেখেন একই শব্দ দিয়ে এক আয়াতে আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে বলছেন যে আপনি সরল পথের দিকে হেদায়েত দিবেন, মানে পথ দেখাবেন, স্পষ্ট করবেন। তাহলে এখানে হেদায়েত কিসের অর্থ? দালালা বায়ানের অর্থ, যে বায়ান করবেন, আপনি সরল পথের কথা বলবেন, যে সরল পথ আপনার উপরে নাজিল হয়েছে। আর সেই একই শব্দ দিয়ে আল্লাহ তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাকা লা তাহদি, যে আপনি হেদায়েত দিতে পারেন না মান আহবাবতা, যাকে আপনি ভালোবাসেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হ্যাঁ আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিবেন। তাহলে দেখুন এই হেদায়েতের দুটি অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে, আল্লাহ তাআলার আয়াত থেকেই এটা স্পষ্ট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এটা বিষয় যখন আপনি জানবেন, এইরকম ভাবে জ্ঞান অর্জন হবে আপনার, তো আপনার আল্লাহর প্রতি আসা যায় যে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, তিনি হেদায়েত দেবেন, তিনি হেদায়েত দেনওয়ালা। ফলে তার কাছেই আমরা হেদায়েত কামনা করবো। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার দ্বারাতে আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, সরল পথ দেখান, হেদায়েত দিন। তাই হেদায়েত কোন হেদায়েত? হেদায়েতুত তৌফিক, হেদায়েতুত তৌফিক এই হেদায়েত। আর হেদায়েতুত দালালা যেটা, বায়ান যেটা, সেটা তো সকলেই পারবে, তো সকলকে অন্তর্ভুক্ত করে। তো এইখানে হেদায়েত বলতে কোন হেদায়েত উদ্দেশ্য? এই আয়াতে এখানে হেদায়েত বলতে উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য খবর নিয়ে এবং ঈমান সহি, বিশুদ্ধ ঈমান নিয়ে, ইলমে নাফে, উপকারী জ্ঞান এবং আমালে সালেহ নিয়ে যা কিছু এসেছে, এর মধ্যে আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছে সেটা সত্য, যেগুলো পূর্বের খবর সেগুলো হতে পারে বিশুদ্ধ ঈমান, ইলমে নাফে, উপকারী জ্ঞান এবং আমালে সালেহ, সৎ আমল আর দিন, সৎ আমল, এগুলো সব হেদায়েতের মধ্যে আসে। মানে এখানে যেটা হেদায়েত বলতে উদ্দেশ্য কি, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সেটা পূর্বের অতীতের সত্য খবর, বিশুদ্ধ ঈমান, হ্যাঁ, উপকারী জ্ঞান এবং সৎ আমল, এই সবগুলো হেদায়েতের মধ্যে আসে। তারপরে আল্লাহ তাআলা, তারপরে কি বলা হয়েছে? ওয়াদিনিল হক, আল্লাহ তাআলা রাসূলকে হেদায়েতের সাথে প্রেরণ করেছেন। হেদায়েতকে আমরা জানলাম যে হেদায়েতের অর্থ কি, দুটি অর্থে আসে। তারপরে আমরা জানবো যে ওয়াদিনিল হক, যে হক দিনের সাথে, হক দিনের সাথে। তো দিন কাকে বলে? আমরা যে বলি দিন, তো দিনের অর্থই বুঝি না অধিকাংশ মানুষ, আমরা জানি না যে দিন কাকে বলে, দিনকে দিন কেন বলা হয়। তো দিন এর অর্থ হচ্ছে, এর মানে একাধিক অর্থ আসে। একটি অর্থ হচ্ছে জাযা, প্রতিদান, প্রতিদান। দিন মানে কি? প্রতিদান। যেমন আল্লাহ তাআলার আয়াত, তার বাণী, মালিক ইয়াউমিদ্দিন, যে তিনি বিচার দিবসের মালিক, তিনি জাযার দিনের মালিক, প্রতিদান দেওয়ার দিনের মালিক। এই আয়াতটি আমরা বারবার পড়ি কিন্তু অনুধাবন করি না, একটু বুঝি না আমরা। অথচ এই আয়াত যদি আমরা বুঝি, অনুধাবন করি, তো আল্লাহ বলছি এই আয়াতে মাজলুম ব্যক্তিদের জন্য সান্ত্বনা রয়েছে, অত্যাচারিত ব্যক্তিদের জন্য সান্ত্বনা রয়েছে। আপনি হতাশ কেন হবেন? আপনি তো বারবার সূরাতুল ফাতিহা নামাজে পাঠ করেন, মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আপনি তো মুখ দিয়ে বলছেন যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, মানে কি?
এই দুনিয়াতে যা কিছু ঘটছে, যার উপরে অন্যায় হচ্ছে, যে নেকির কাজ করছে, ভালো কাজ করছে, মন্দ কাজ করছে, সবকিছুর হিসাব হবে। তা আপনি কিসের চিন্তা করছেন আর কিসের জন্য হতাশ হবেন আপনি? আজকে আপনার জন্য বিচার হলো না, সঠিক বিচার হলো না, তো মালিক ইয়াউমিদ্দিন এটাকে স্মরণ করুন যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, জাযার দিনের মালিক। তো এখানে মাজলুম অত্যাচারিত ব্যক্তিদের জন্য সান্ত্বনা রয়েছে। মুমিনদের এটা প্রশান্তির একটা হাতিয়ার এই আয়াতটি। কিন্তু আমরা কখনো ওইভাবে বুঝি না কিংবা বোঝার চেষ্টাও করি না। আর অনেক না বোঝার কারণে আমরা মনে করি যে সব বিচার দুনিয়াতেই করতে হবে। কোনোভাবে যদি আমরা মাজলুম হয়ে যাই, অত্যাচারিত হয়ে যাই, কেন আবার বিচার হলো না? অবশ্যই বিচার হওয়ার সুযোগ থাকলে সেটা করার চেষ্টা করতে হবে, কিন্তু না হলে আপনি আশা রাখুন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা বিচার করবেন। আর দুনিয়াতে বিচার হলো, তার বিচার হবে। সঠিক ভাবে যদি বিচার না হয়, তাহলে এই হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। তো এখানে মুদ্রা কথা, যেটা মূল কথা হচ্ছে যে দিনের অর্থ হচ্ছে প্রতিদান, জাযা। জাযার অর্থ দিন মানে জাযা। আপনি দিনকে ভিত্তি করে যা আমল করবেন তার জাযা পাবেন, সেজন্য দিন। আর তার মধ্যে আরেকটি অর্থ, মানে যেমন বলা হয় যে কামা ইয়াদিনুল ফাতা ইউদান, একজন যুবক যা করবে তাই পাবে, মানুষ যেটা করবে সেটাই পাবে, মানে ওই প্রতিদানের অর্থে, জাযার অর্থে। তার মধ্যে আরেকটি অর্থ হচ্ছে দিনের যে অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। দিন, দিন ইসলাম মানে আপনি আত্মসমর্পণ করেন, অনুগত হন আল্লাহর দিন, আল্লাহর বিধানের সামনে। এই জন্য এটাকে দিন বলা হয়। যেমন বলা হয় দান আল্লাহ, যে তার জন্য অনুগত হয়ে গেল। হ্যাঁ, তো অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। তো এখানে দিন থেকে কি, এটা তো শাব্দিক অর্থ আপনাদেরকে বললাম। এই জায়গাতে দিন বলতে কি? আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের সাথে, হেদায়েত বুঝলাম, দ্বীনিল হক, দিন। এখানে দিন বলতে কি? দিন বলতে ওই সমস্ত বিষয়, যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন, সেটা শরীয়তের আহকাম বিধান হতে পারে, শরীয়তের আহকাম বিধান হতে পারে, সেটা আকীদার সাথে সম্পৃক্ত হতে পারে, কিংবা কথার সাথে, কর্মের সাথে, মানে এক কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সমস্ত জিনিস দিয়ে মানে তাকে প্রেরণ করেছেন, অর্থাৎ তার উপরে যে শরীয়ত নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেটাই হচ্ছে দিন, সেটাই হচ্ছে দিন। আর সেটা সবকিছু শামিলেতে, আকীদা, আহকাম, বিধান, সবকিছু। তারপরে এখানে দ্বীনুল হক, তো এখানে মৌসুফের সিফাত, মানে ইজাফাত সিফাতের দিকে, দ্বীনুল হক মানে হক দিন। আসল শব্দ হচ্ছে আদ-দ্বীনুল হক, দ্বীনুল হক মানে হক দিন, সত্য দিন। হক দিন বলতে কি, হকের অর্থ কি? এটা আসলে এই শব্দটি হাক্কা ইয়াহিক্কু থেকে উৎপত্তি। মানে হাক্কা ইয়াহিক্কু এই শব্দের অর্থ হয় মানে যখন প্রমাণিত হয় কোনো জিনিস, অথবা কোনো জিনিস জরুরি হয়ে যায়, তখন এটা বলা হয় হক, হাক্কা ইয়াহিক্কু। তো এখানে যেটা উদ্দেশ্য, মানে হক থেকে এটা উদ্দেশ্য হচ্ছে যে যে জিনিসটি প্রমাণিত, যে জিনিসটি সংঘটিত, মানে ওকে বাস্তব, তার বিপরীত, তার বিপরীত কি? বাতিল। হকের বিপরীত কি? বাতিল, যার কোনো বাস্তবতা থাকে না। বাতিল তাকে বলা হয় যার কোনো বাস্তবতা থাকে না, আর হক তাকে বলা হয় যার বাস্তবতা থাকে, যার বাস্তবতা থাকে, যেটা প্রমাণিত, তাতে কোনো সন্দেহ থাকে না, সেটাকে হক বলা হয়। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, লিউজহিরা, এখানে লাম তালিল বলা হয়, লিউজহিরাহু, যাতে সেই দিন সুউচ্চ হয়, প্রাধান্যতা পায়। জুহুর বলতে উঁচুকে বলা হয়, উলু গালবার অর্থে, মানে প্রাধান্যতা পায়, যাতে এই দিন, দিনে ইসলাম সমস্ত দিনের উপরে প্রাধান্যতা পায়। এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, দ্বীনে হকের সাথে, যাতে সমস্ত দিনের উপরে প্রাধান্যতা পায়। আর সমস্ত দিনের উপরে প্রাধান্যতা পেয়েছে আর পাবে, এই জন্য আল্লাহ তাআলা রাসূলগণ পাঠিয়েছেন। তো এখানে আদ-দ্বীন, যেমন মূল মানে যেটা
অর্থাৎ আলা দ্বীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যে সমস্ত দিনের উপরে যাতে সে প্রাধান্য পায়, দ্বীন ইসলাম। তো দিন, এখানে আর দিন শব্দ এসেছে। তো এটা মানে দিন বলতে সমস্ত দিন, বাতিল দিন, বাতিল দিন এখানে বলতে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, মানে সমস্ত বাতিল দিনের উপরে। প্রকৃত দিন কি? দিন ইসলাম। এই দিনে ইসলাম ছাড়া যতগুলো দিন রয়েছে সেগুলো বাতিল দিন, যার কোনো বাস্তবতা নেই, যার কোনো মানে কল্যাণ, যার যে দিনের যে মানে ইসলাম, দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে মানতে গিয়ে কোনো কল্যাণ নেই, এক কথায় বাতিল দিন। তারপর আল্লাহ তাআলা মানে আয়াতে রয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট, আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট। এবার শাহিদ কাকে বলা হয়? এই শাহিদ, এই শব্দটি মুবালাগা মানে অতিরিক্ত অর্থ দেয় শাহিদা থেকে। হয়তো এটা শাহাদা থেকে হবে, যেটার অর্থ হবে খবর দেওয়া, ঘোষণা করা, জানানো, অথবা শাহাদা থেকে উপস্থিতের অর্থে, উপস্থিতের অর্থে। তো এই দুইটা অর্থকে সামনে রেখে এখানে কি অর্থ হবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের সততার খবর দেওয়ার দিক দিয়ে যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের সততার খবর দেওয়ার দিক দিয়ে যথেষ্ট। এর সত্যায়নের জন্য আর কিছু প্রয়োজন নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এটাই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। আর উপস্থিতের অর্থের দিক দিয়ে যে আল্লাহ তাআলা এই দিক দিয়ে যথেষ্ট যে তিনি হাজির, তিনি উপস্থিত, তিনি সবকিছু জানেন, যার কাছ থেকে কোনো কোনো জিনিস ছুপিত নয়, কোনো জিনিস ছুপিত নয়। তাহলে এই হচ্ছে মানে এক কথাই আমরা অর্থ এইভাবে বলতে পারি যে সমস্ত প্রকারের গুণ, পরিপূর্ণ গুণ, এটা কার জন্য প্রমাণিত? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য প্রমাণিত, আর সেটা পরিপূর্ণভাবে সব দিক দিয়ে, সব দিক দিয়ে মানে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। এবার এখানে যেটা আলহামদু, দেখেন প্রথমে আছে আলহামদুলিল্লাহিল্লাযী। তো আলহামদুলিল্লাহ সর্বপ্রকারের হাম, তাহলে আলহামদু যখনই বলবো, আশা করি আজকের ক্লাসে যারা উপস্থিত হয়েছেন তাদের ব্রেনে এটা আসবে যে আলহামদু বলতে কি বিষয়। তো প্রশংসা করা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তো কিসের ভিত্তিতে? সেই দ্বীনে ইসলাম, এই নিয়ামতের ভিত্তিতে। কারণ তারপরে আল্লাহ বলা কি হচ্ছে যে আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মানে কোন নিয়ামতের ভিত্তিতে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, সর্বপ্রকারের প্রশংসা, যে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, হক দ্বীনের সাথে, যাতে এই দ্বীনের উপরে বা সমস্ত বাতিল দ্বীনের উপরে এই দ্বীন প্রাধান্যতা পায়, গালিব হয়ে যায়, উঁচু হয়ে যায়। তাহলে এটা কেন এই নিয়ামতকে লক্ষ্য করে এটা বলা হলো যে আলহামদুলিল্লাহ? কারণ এটা সবচেয়ে বড় নিয়ামত। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে এই হেদায়েতের সাথে না প্রেরণ করতেন, দ্বীনে হকের সাথে না প্রেরণ করতেন, তাহলে হয়তো আমরা গুমরা হয়ে থাকতাম, দিশেহারা হয়ে থাকতাম। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত হেদায়েত, এই হেদায়েত নিয়ামত থেকে আমরা বঞ্চিত থাকতাম। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া, তার কৃপা, তার বিশেষ ইহসান, তার বিশেষ মানে এটা নিয়ামত যে তিনি রাসূল পাঠিয়েছেন হেদায়েতের সাথে, দ্বীনে হকের সাথে, ফলেই আমরা হেদায়েত পেয়েছি। এই জন্য বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। কারণ এই দ্বীন, দ্বীনে হক, রাসূলের প্রেরণ করা এই দিনে হেদায়েতের সাথে এবং দ্বীন হকের সাথে, এটা সমস্ত জাহানের জন্য রহমত, মুত্তাকিদের জন্য সুসংবাদ। মানে এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? যে এই দিনকে পালন করে মানুষ চিরস্থায়ী জীবনকে সুখময় আনন্দের জীবন বানাতে পারে। এই হেদায়েতের মাধ্যমে মানুষ নিজেকে নরক জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তাহলে এর চেয়ে আর সুসংবাদ কি হতে পারে? এই জন্য প্রশংসা করা হয়েছে। আর রাসূলগণকে পাঠিয়েছে যাতে সমস্ত দিনের উপরে হুজ্জত
দলিল দ্বারা, বুরহান দ্বারা এবং ইজ্জতের সাথে এটা সমস্ত দিনের উপরে প্রাধান্যতা পায়। দেখেন, সমস্ত দিনের উপরে প্রাধান্যতা পাওয়ার মানে হচ্ছে যে এটা এমনি নয় যে সংখ্যা বেশি হয়ে গেল প্রাধান্যতা পেলে, এরকম বিষয়। বিষয়টা হচ্ছে যে এই দ্বীনে ইসলাম এমন একটি দিন যেটা দলিলের ভিত্তিতে, যেটা যুক্তির ভিত্তিতে, সার্বিক ভিত্তিতে এই দিনের কাছে কোনো দিন আসতে পারে না। এটা হচ্ছে লিউযহিরাহু আলা দ্বীন, যে সমস্ত বাতিল দিনের উপরে এই দিন প্রাধান্যতা পাবে। মানে এই দিনে কোনো আপনার কাল্পনিক বিষয় নেই। যেমন বিভিন্ন ধর্মে দিন ইসলাম ছাড়া আপনি দেখবেন যে কাল্পনিক বিষয়, যার কোনো বাস্তবতা নেই, মানব রচিত জিনিস, এটা ইসলাম। দিন ইসলাম তা নয়। দিন ইসলাম দলিলের ভিত্তিতে। দিন ইসলাম আপনার মানে ব্রেন, আপনার বিবেক তার বিরোধিতা করতে পারে না। আপনার বিবেক সম্মত। আপনি যদি বিবেককে মানিয়ে না দিতে পারেন, তাহলে আপনার বিবেকে কোনো ফল্ট আছে, ত্রুটি আছে। সুস্থ বিবেক সম্মত এই দ্বীন ইসলাম। যদি কারো বিবেককে বাধা দেয়, তো অবশ্যই তার বিবেক সুস্থ নয়, তার বিবেক সুস্থ নয়। তাহলে এইটাকে লক্ষ্য করে আমরা মানে এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা। তাহলে বিষয়টি আশা করি বুঝতে পারছেন আপনারা। অনুরূপভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই জায়গাতে যে আল্লাহ তাআলা তিনি সমস্ত জাহানের রব, আল্লাহ, সেই আল্লাহর জন্য সর্বপ্রকারের হামদ। কেন হামদ তার জন্য? কারণ তিনি সমস্ত জাহানের রব, তিনি পালন কর্তা, তিনি সবকিছু দেনেওয়ালা, তিনি ছাড়া কিছুই হয় না। এই জন্য সর্বপ্রকারের হামদ তার জন্য। তো অনুরূপভাবে এখানে যে তিনি রাসূলকে তিনি হিদায়াতের সাথে প্রেরণ করেছেন, ফলে এটা। এবার বিষয়টি হচ্ছে যে তারপরে যে বইয়ে বলা হয়েছে, মূল বইয়ে, যে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইকরারান বিহি ওয়া তাওহীদান। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহাদাত তা কথার মাধ্যমে এবং কর্মের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন কিংবা সাক্ষী দিয়েছেন। তারপরে রাসূলের তাইদ সমর্থন করেছেন, সহযোগিতা, তাকে মুজিজা, অলৌকিক বিষয় দিয়ে এবং এমন দলিল দিয়ে, অকাট্য দলিল, যে দলিলকে কোনোভাবেই খণ্ডন করা যায় না, সেই সুস্পষ্ট দলিল দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাক্ষী দিয়েছে যে তিনি সত্য, তাতে কোনো সন্দেহ নেই। তারপরে আমরা এই ইবারতের ব্যাখ্যা কিংবা এই কথার ব্যাখ্যা আমরা জানবো। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা হচ্ছে কালেমায়ে শাহাদাতের প্রথম অংশ। কালেমায়ে শাহাদাতের প্রথম অংশ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যিনি এক, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, ইকরারান বিহি, সেটা স্বীকৃতি দিয়ে, ওয়া তাওহীদান, আর তার একত্ববাদকে সাব্যস্ত করে। আমরা এক একটার ব্যাখ্যা আমরা জানবো, আর প্রত্যেকটার ব্যাখ্যা জানতে গিয়ে আমাদের উপকার আছে, আর এটা দরকার আছে। আপনারা বুঝতে পারবেন যে শাহাদা সাক্ষ্য প্রদান করা, এটা আসলে কি, এর অর্থ কি। আমরা যে সাক্ষ্য প্রদান করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই সাক্ষ্য বলতে কি? আর এই সাক্ষী কখন হবে? এর মধ্যে তিনটি জিনিস থাকা আবশ্যক। কটি জিনিস? তিনটি। একটি হচ্ছে যে আপনি কিসের সাক্ষ্য প্রদান করছেন সেটা জানবেন, কিসের সাক্ষ্য প্রদান করছেন সেটা জানবেন। দ্বিতীয় হচ্ছে যে সেটা জেনে তার বিশুদ্ধতার ধারণা করে, বিশুদ্ধতার আকীদা রেখে আপনি সাক্ষী প্রদান করবেন আর সেটাকে প্রমাণিত মনে করবেন, আর সেটা বলবেন। আপনি কি বলবেন? বলবেন। তাহলে এই সাক্ষ্য মানে, আর আপনার সাক্ষ্য তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার সাক্ষীর সাথে ইকরার থাকবে, স্বীকৃতি থাকবে এবং আপনি তার অনুগত হবেন। আপনার
হৃদয়ের সাথে আপনার জিহবা এক হবে, অর্থাৎ আপনি জিহবা দ্বারা যা বলবেন আপনার হৃদয়ে তাই হতে হবে। আপনার হৃদয়ে যা থাকবে আপনি জিহবা দ্বারা তাই বলবেন। দুটোর মানে মুওয়াফাকাত হবে, এক হবে। এরকমটা নয় যে শাহাদাত আপনি তো মৌখিকভাবে বলছেন কিন্তু আপনার হৃদয়ে তা নয়। আর এটা দলিল কি আপনারা সকলে জানেন, যে মুনাফিকিন তারা তো স্পষ্ট প্রকাশ্যভাবে বলতো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন সূরা মুনাফিকুনে রয়েছে যে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনি আল্লাহর রাসূল। তারা জিহবা দ্বারা এটা বলেছিল, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন যে তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যুক। হ্যাঁ, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যাই হোক, সেই আয়াতে এইভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছে। আল্লাহ তাআলা বলছেন যে তারা মিথ্যুক, তারা আসলে সাক্ষ্য প্রদান করে না, মানে তারা জিহবা দ্বারা তো উচ্চারণ করে বলছে কিন্তু হৃদয় থেকে সেটাকে মেনে নিতে পারেনি, ফলে তারা মুনাফিক। তো জরুরি শাহাদাতে আপনার যেমন মুখ দিয়ে আপনি বলবেন, অনুরূপ ভাবে আপনার হৃদয় থেকে সেটা মেনে নিতে হবে, হৃদয় থেকে সেটা মেনে নিতে হবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা কালিমা তাওহীদ, একাত্মবাদের কালিমা। আর এই কালিমার দাওয়াত সমস্ত রাসূলগণ ছিলেন, সমস্ত শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো রাসূল এসেছেন সমস্ত রাসূলের এই দাওয়াত মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটা মূল বিষয় ছিল। বাকি শরীয়ত বিধান আলাদা আলাদা ছিল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মূল দাওয়াত এটাই ছিল। আমার সমস্ত নবীদের দাওয়াতের খোলাসা বলতে পারে, মানে তার সারমর্ম বলতে পারেন সমস্ত রাসূলের, এবং সমস্ত রাসূলের যে বিষয়ের মানে আরম্ভ এটাই বলতে পারেন যে সমস্ত নবী এই দাওয়াত দিয়ে শুরু করেছিলেন যে আল্লাহ ছাড়া, দাওয়াতি কাজ শুরু করেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইদা ক্বালুহা ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলা আল্লাহি আযজা ওয়া জাল। যে আমি আদিষ্ট এই কথার প্রতি যে আমি মানুষের সাথে কিতাল করব, মানে লড়াই করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করা পর্যন্ত তাদের সাথে আমি কিতাল করব। যখন তারা এটা বলে নেবে তখন তাদের রক্ত, তাদের সম্পত্তি এটা মানে সংরক্ষিত হয়ে যাবে, মানে তার হকের সাথে। আর বাকি ভিতরের আভ্যন্তরীণ এর হিসাব আল্লাহর কাছে থাকবে। তাহলে এই হচ্ছে বিষয়, যে এই আয়াতে সেই কথাটাই বলা হয়েছে যে মূল দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটার দাওয়াত বলতে এই হাদিস থেকে এটা যে যারা এটা বলে না এবং মুসলিমদের সাথে শত্রুতা করে তাদের সাথে এইটা কেতাল চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা এটা না বলবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে এই কালেমার মধ্যে নাফি রয়েছে, মানে নেতিবাচক এবং ইতিবাচক দুটোই, নাফি ইসবাত দুটোই রয়েছে। আর নাফি মানে ইতিবাচক কথা এবং নেতিবাচক কথা যখন উভয় কথা একত্রিত হয় তখন সেটা হাসরের অর্থ দেয়। হাসর বলতে যে হবেই হবে কিংবা সেটা নিশ্চিত, মানে এতে কোনো নাই। যেমন আমরা বলি যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ তাআলা এক। কিন্তু এটা তাকিদ করে যদি বলা হয় তখন আরো এর মানে বেড়ে যায়। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর আসল অর্থ হবে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, ইয়া লা মা'বুদা বিহাক্কিন মাওজুদুন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এখানে একটি বিষয়, হয়তো এর পূর্বে যারা এই তাওহীদের ক্লাস করেছেন, কোনো ক্লাস হয়তো যেমন এর পূর্বে যে নওয়াকিদুল ইসলাম কিংবা আল উসুলুস সালাসা পড়েছেন, সেখানে এগুলো ব্যাখ্যা করা হয়েছে যে এখানে এই অর্থটা কেন নিয়ে আসা হয়। অনেকে আপনাকে বলতে পারে যে আচ্ছা এখানে তো
আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো সত্য কোনো মাবুদ নেই, এটা এই কথাটা আরবিতে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এর শাব্দিক অর্থ হচ্ছে, মানে এর মানে শব্দ টু শব্দ অর্থ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া নেই কোনো ইলাহ। তো আমরা কি অর্থ করি, যেটা সঠিক অর্থ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই সত্য কোনো মাবুদ নেই এই অর্থটা কোথা থেকে এলো? এটা আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আয়াত রয়েছে সেই আয়াত থেকে প্রমাণিত, সেই আয়াত থেকে প্রমাণিত। কারণ আল্লাহ তাআলা মানে তিনি নিজেকে ছাড়া অন্যদেরকে ইলাহ বলেছেন। যেমন ফামা আগনাত আনহুম আলিহাতুহুম, এইভাবে রয়েছে। যাই হোক, আয়াত রয়েছে। তারপরে আরো একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ নিজেকে ছাড়া অন্যদেরকে ইলাহ বলেছেন। কারণ আলিহা ইলাহ মানে যার ইবাদত করা হয় তাকেই বলা হয়, তাকেই বলা হয়। কিন্তু আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কি বলেন? যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, যে তিনি হক, সত্য, আল্লাহ মাবুদ। তো এখান থেকে আমরা অর্থটা করি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কারণ আল্লাহ ছাড়া মাবুদ তো আছে, বহু মাবুদ আছে। যারা অমুসলিম তাদের মাবুদ দেব দেবী অনেক, মাবুদ মানে যারা ইবাদত করা হয় এরকম তো অনেক। তাদের নিকটে সম্মানিত বড় যেটাই জিনিস হবে সেটাই তাদের মাবুদ, তারই তারা পূজা করে, দাসত্ব করে। তো যার ইবাদত করা হয় তাকেই মাবুদ বলা হয়। কিন্তু প্রকৃত মাবুদ, সত্য মাবুদ, সত্য মাবুদ বলতে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু, যে এক, তার কোনো শরীক নেই, এটা হচ্ছে তাকিদ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে ওই অর্থ চলে আসে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো তার তাকিদ করে আল্লাহ মানে তাকিদ করে আবারও বলা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহু, যে তিনি এক, তার কোনো শরীক নেই। এটা তাকিদ, মানে আরো সেই অর্থে মজবুতি নিয়ে আসে, সেটার গুরুত্ব বাড়িয়ে দেয়। তারপরে বলা হচ্ছে ইকরারান বিহি, সেটার স্বীকার করে, স্বীকৃতি দিয়ে। আসলে এটা মাসদারের অর্থ আশহাদু, যে শব্দটা রয়েছে এটার তাকিদ হিসাবে নিয়ে এসেছে। তাকিদ বলতে কোনো জিনিসকে জোর করে করা, মানে গুরুত্ব দিয়ে বলা। যেমন কথা আপনার উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন, যে আমি আগামী কালকে ক্লাস করব, আমি আগামী কালকে ক্লাস করব, এটা একটা কথা। কিন্তু যখন আপনি বলবেন যে আমি অবশ্যই আগামী কালকে ক্লাস করব, কিংবা ক্লাস আমি আগামী কালকে করবই, এটা হচ্ছে তাকিদ। এটা হচ্ছে এই কথার আরো মানে নিশ্চয়তা বেড়ে গেল। ওই রকম ভাবে এখানে আশহাদু, যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তো এই সাক্ষ্য প্রদান করছে তার তাকিদ হিসাবে ইকরারান বিহি। অথচ আশহাদু এর মধ্যে চলে আসে যে শাহাদাত, আপনাদেরকে পূর্বে ব্যাখ্যা করা হলো যে শাহাদাত তখনই বলা হবে যখন আপনি হৃদয় থেকে স্বীকৃতি দিবেন, মানে জিহবা দিয়ে যেটা আপনি শাহাদাত দিবেন সেটা হৃদয় থেকে স্বীকৃতি দিবেন, মেনে নেবেন। হ্যাঁ, তাহলে এটা তো ইকরার অর্থ। ওয়া তাওহীদান, হ্যাঁ, ইকরারান বিহি মানে আপনি হৃদয় এবং জিহবা দুটোই উভয় দ্বারা স্বীকৃতি দিবেন। তাওহীদান বলতে কি, যে আল্লাহ তাআলার ইবাদতে মুখলিস হয়ে, আল্লাহ তাআলার জন্য খালিস করে। এখানে তাওহীদ বলতে বোঝায় যে যেটা যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য। মানে আপনি যে বলছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তো এটা আপনি কিসের জন্য বলবেন? আল্লাহ তাআলার জন্য ইবাদতকে খালিস করার জন্য, আল্লাহ তাআলার জন্য ইবাদতকে খালিস করার জন্য। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের নিকটে স্পষ্ট হচ্ছে কি হয় না তা জানার বিষয় আছে। ইনশাআল্লাহ ক্লাসের শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করব। তারপরে ক্লাস যেহেতু 10:30 হয়ে গেল, আর ক্লাস করব, রাত হয়ে যাচ্ছে, ছোট রাত। আমার মনে হয় ক্লাস স্তব্ধ করে দিলেই ভালো হবে, অনেকের ফজরে উঠতে অসুবিধা হবে। হ্যাঁ, কারণ পড়ে যদি আমরা ফজর নামাজে গায়েব থাকি তাহলে হবে না কাজ। তো এখান থেকে শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের সকলের ব্রেনকে প্রশস্ত করেন,
মেধা শক্তিকে বাড়িয়ে দেন, ইলমে বারাকা দান করে। আর আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন মুখলিস হওয়ার তৌফিক দান করেন। জি।